ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে জানতে হলে চলে যেতে হবে ১৪০০ বছর আগে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে বললেন, আল্লাহ তাআলা দাজ্জালকে এমন ক্ষমতা দেবেন যে খাদ্য, সম্পদ, বৃষ্টি, এমনকি জীবন মৃত্যুর ওপরও নিয়ন্ত্রণ করবে। মানুষ তার উপর ঈমান আনবে না ভয়ে ও ক্ষুধার কারণে। দাজ্জালের শাসন চলবে ৪০ দিন। প্রথম দিন হবে ১ বছরের সমান, দ্বিতীয় দিন হবে ১ মাসের সমান, তৃতীয় দিন ১ সপ্তাহের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো। সাহাবারা ভয় পেয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালকে ভয় করো না, আমরা তার মোকাবিলা করতে পারব। কিন্তু এমন এক জাতি আছে যাদের সঙ্গে কেউ লড়াই করতে পারবে না। তারা হলো ইয়াজুজ ও মাজুজ। এরা কারা, কোথায় আছে, কখন বের হবে এবং পৃথিবীতে এসে কি ঘটাবে, সবকিছু কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করব আজ। ইহুদিদের তলমুদ গ্রন্থে লেখা আছে এই পৃথিবীর মোট আয়ু ৬০০০ বছর, যার মধ্যে প্রায় ৫৭০০ বছর ইতিমধ্যে অতিক্রান্ত, অর্থাৎ এখন শেষ সময় খুব কাছাকাছি। ইসলাম, খ্রিস্ট ও ইহুদি ৩ ধর্মেই বলা হয়েছে শেষ যুগে এক ভয়ঙ্কর জাতি প্রকাশ পাবে, যারা পৃথিবীতে তাণ্ডব চালাবে। তারা হলো ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ ও মাজুজ হল হযরত নূহ আলাইহিসসালাম এর পুত্র ইয়াফিসের বংশধর, এক ভয়ঙ্কর ও ফাসাদকারী জাতি। হযরত জুলকারনাইন আলাইহিসসালাম তাদের মানুষের বসতি থেকে আলাদা স্থানে বন্দী করেছিলেন এক বিশাল লোহা ও গলিত তামার প্রাচীর দিয়ে। কারণ তারা যখনই বের হতো তখন ধ্বংস করে দিত চারপাশের সব কিছু। মানুষ, পশু, পাখি, গাছ, এমনকি পোকামাকড়ও তাদের হাত থেকে রেহাই পেত না। তাদের ক্ষুধা সীমাহীন, তারা যা পেত সবই খেত। বাদশাহ জুলকারনাইন তার বিখ্যাত ৩ সফরের মধ্যে যখন তৃতীয় সফরে বের হন, তিনি এমন এক অঞ্চলে পৌঁছান যেখানে মানুষ অন্য ভাষায় কথা বলত। তারা বলল, এই ২ পাহাড়ের মাঝে এক ভয়ঙ্কর জাতি বাস করে, ইয়াজুজ মাজুজ। তারা আমাদের হত্যা করে, লুটপাট চালায়। আমাদের তাদের হাত থেকে রক্ষা করো, আমরা তোমাকে পারিশ্রমিক দিব। বাদশাহ জুলকারনাইন বললেন, আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তোমাদের পারিশ্রমিক লাগবে না, শুধু আমাকে সাহায্য করো, আমি তোমাদের জন্য এক শক্তিশালী প্রাচীর বানাবো। তিনি তামা ও লোহা গলিয়ে এক বিশাল প্রাচীর তৈরি করলেন। প্রাচীরটি এত মজবুত ছিল যে কেউ তাতে উঠতে বা ভাঙতে পারল না। এরপর থেকে ইয়াজুজ মাজুজ বন্দী রইল প্রাচীরের পেছনে। প্রতিদিন ইয়াজুজ মাজুজরা প্রাচীর চেটে চেটে পাতলা করে, আর যখন প্রায় ভেদ করতে পারে তখন তাদের নেতা বলে, চলো কাল ভেঙে ফেলব। কিন্তু পরদিন আল্লাহ সেই প্রাচীরকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এভাবেই ১০০০ বছর কেটে গেছে, আর ইয়াজুজ মাজুজরা প্রাচীরের পেছনেই তাদের বংশবিস্তার করে যাচ্ছে। এমনি একদিন আল্লাহ ইচ্ছা করবেন আর তাদের নেতা বলবে, ইনশাআল্লাহ কাল ভাঙব, এবং পরদিন সত্যি প্রাচীর ভেঙে যাবে। ইয়াজুজ ও মাজুজের সংখ্যা হবে অসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক একজন মানুষের বিপরীতে থাকবে ইয়াজুজ মাজুজের ৯৯৯ জন। তারা দেখতে হবে ভয়ঙ্কর, কারো উচ্চতা হবে ১২ ফুট, কারো মাত্র ১ হাত, কেউ লম্বা চুলে মোড়া, কেউ পশুর মতো নখওয়ালা। তাদের কান এত বড় যে এক কান দিয়ে শোয়ে, অন্য কান দিয়ে শরীর ঢাকে। তাদের স্বভাব নৃশংস, তারা কাঁচা মাংস খায়, এমনকি ক্ষুধায় নিজেদের মধ্যেই একে অপরকে খেয়ে ফেলে। তাদের মধ্যে ৪০টি ভিন্ন দল থাকবে, প্রতিটি দলের রূপ, ভাষা ও রাজা আলাদা। যেদিন প্রাচীর ভেঙে তারা বের হবে, দুনিয়ায় তাণ্ডব শুরু হবে। প্রথম দল বহরাত তিব্রিয়া হ্রদের পানি সম্পূর্ণ পান করে ফেলবে। দ্বিতীয় দল এসে বলবে, এখানে তো একসময় পানি ছিল। তারা গাছ, পশু, মানুষ সব কিছু হত্যা করবে। তারা বলবে, আমরা জমিনের সব কিছু মেরে ফেলেছি, এখন আকাশের লোকদের মারব। তারা আকাশের দিকে তীর ছুড়বে। আল্লাহর কুদরতে সেই তীর রক্তমাখা হয়ে ফিরে আসবে। সেটা দেখে তারা খুশি হবে, ভেবে নেবে তারা আকাশ জয় করে ফেলেছে। এদিকে আল্লাহর ইচ্ছায় নবী ঈসা আলাইহিসসালাম এর হাতে যখন দাজ্জাল নিহত হবে, পৃথিবীতে কিছু সময় শান্তি থাকবে। তারপর আল্লাহ বলবেন নবী ঈসা আলাইহিসসালামকে, হে ঈসা,
আমি এমন কিছু বান্দা সৃষ্টি করেছি যাদের সঙ্গে কেউ লড়তে পারবে না। তুমি তোমার ঈমানদার অনুসারীদের নিয়ে সিনাই পাহাড়ে চলে যাও। ঈসা আলাইহিসসালাম ঈমানদার অনুসারীদের আশ্রয়ের জন্য তখন সিনাই পাহাড়ে চলে যাবেন। এদিকে ইয়াজুজ ও মাজুজ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কোটি কোটি সেনাবাহিনী বজ্রের গতিতে ধেয়ে আসবে, নদী শুকিয়ে দেবে, বন ধ্বংস করবে, পাহাড় ভেঙে ফেলবে। ঈসা আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন ছোট ছোট অসংখ্য কীট পাঠাবেন, যা ইয়াজুজ মাজুজের ঘাড়ে ঢুকে তাদের সবাইকে এক রাতের মধ্যেই মেরে ফেলবে। পরদিন পৃথিবী ভরে যাবে তাদের লাশের দুর্গন্ধে। আবারও ঈসা আলাইহিসসালাম দোয়া করবেন। আল্লাহ তখন বড় বড় পাখি পাঠাবেন, যারা সেই লাশগুলো তুলে সমুদ্রে ফেলে দিবে। এরপর এক প্রবল বৃষ্টি নেমে পৃথিবীকে ধুয়ে পরিশুদ্ধ করবে। হাজার হাজার বছর আগে বাদশাহ জুলকারনাইন যে প্রাচীর দিয়ে ইয়াজুজ মাজুজ জাতিকে আটকে রেখেছে, সেই প্রাচীরটি আসলে কোথায়? আজকের যুগে আমরা স্যাটেলাইট, গুগল আর্থ, ড্রোন দিয়ে পৃথিবীর প্রতিটি কোণায় দেখছি, তবু জুলকারনাইনের সেই প্রাচীর কোথাও দেখা যায় না। কেউ বলে সেটা আর্মেনিয়ায়, কেউ বলে ককেশাস পর্বতে, কেউ বলে চীনের মহাপ্রাচীরই হলো ইয়াজুজ মাজুজের সেই প্রাচীর। যদি কোনো ভুলে সেই সিল করা প্রাচীরের ফাটল খুলে যায় তাহলে কি হবে? কুরআনে বলা হয়েছে প্রাচীরটি বানানো হয়েছিল লোহা ও গলিত তামা দিয়ে। বিজ্ঞান অনুযায়ী এই ধাতুগুলো বিকিরণ ও সিগন্যাল ব্লক করতে সক্ষম। অর্থাৎ এটি শুধু শারীরিক নয়, আধ্যাত্মিক ও মাত্রিক প্রাচীরও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে নিজেদের দ্বীনের উপর অটল থাকা হবে যেন জ্বলন্ত অঙ্গার হাতে ধরা। তাই এখনই প্রস্তুতি নিতে হবে। বাংকার নয়, অস্ত্র নয়, বরং ঈমানের প্রস্তুতি। তওবা করো, কুরআনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করো, নামাজ আঁকড়ে ধরো, দোয়ার মাধ্যমে রাত কাটাও। কারণ যখন সেই মুহূর্ত আসবে তখন পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারবে না, শুধু আল্লাহর রহমতই হবে আশ্রয়। সর্বশেষের দোয়া, হে আল্লাহ, আমাদের সেই ভয়ঙ্কর ফিতনা থেকে রক্ষা করো, আমাদের ঈমান অটুট রাখো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন ও মৃত্যু দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তী ইসলামিক ভিডিও আপনারাই প্রথমে দেখতে পান।